আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে শুক্রবার, ভেবেছিলাম যে আজকে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার খুব শখ ছিল এই শুক্রবারে আমার শাশুড়ি এবং আমার দেবর আমরা সবাই মিলে যাওয়ার। ওর বাবা যেহেতু একদমই ছুটি পায় না, তো এই শুক্রবারটা ও বলতেছিল যে যাইলেও যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটা কোর্স করি সিরাতের উপর, তো সেই কোর্সের যে ক্লাসটা সেটা অফ আছে। 30 তারিখের পর থেকে আমার ক্লাস পুরাদমে শুরু হবে। তো ওই টাইমটা আমি দিতে পারবো না, ওই টাইমটা হচ্ছে যে আমার পড়ার জন্যই বরাদ্দ রাখতে হবে। তো এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে এই শুক্রবার দিনই যাব। আমার খুব ইচ্ছা ছিল এই শুক্রবার দিন যাওয়ার, দুঃখের সাথে বলতেছি এই শুক্রবার দিন আমি যেতে পারিনি। শুক্রবার দিন আসলে আমি এখানেই আছি। তো আমার শাশুড়ি আসার পর অনেকেই আসতেছে দেখা করতে, যত হজ থেকে আসার পর সবাই দেখা করতে আসেন। টুকটাক টুকটাক অনেক আত্মীয় স্বজন আসতেছে। রাহাত আসার পর দেখা গেছে যে একবারে সবাই আসছে, বাট এইবার যেহেতু শুক্রবারটা পড়ে নাই, তো সবাই হচ্ছে ভেঙে ভেঙে আসতেছে। তো এই একটা কারণে হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর ব্লগ দেওয়াটা দেরি হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। এত মেহমান, এত গেস্ট, রান্না বান্না বলো, প্রতিদিনই দেখা গেছে যে আমার বাসায় টানা মনে হয় 1 সপ্তাহ ধরে মাংসই চলতেছে, টানা 1 সপ্তাহ ধরে মাংসই চলতেছে। মাংস থেকে রেহাই পাচ্ছি না, খুব কষ্ট লাগতেছে। গোস্তের থেকে রেহাই পাচ্ছি না, গোস্ত এত খাওয়া হচ্ছে বাসায়, প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে। আজকে যদি খানা শেষ হয় তাহলে আমি 2 সপ্তাহ হচ্ছে সবজি দিবস, মাছ দিবস, ভর্তা দিবস পালন করব। আমি টায়ার্ড, পুরোপুরি টায়ার্ড। আমি রান্নাঘরে থাকতে থাকতেও আমি টায়ার্ড, আর হচ্ছে মাংস খেতে খেতেও আমি টায়ার্ড, গোস্ত খেতে খেতেও আমি টায়ার্ড। যাই হোক, আজকে হচ্ছে আমার চাচা শ্বশুর আসবে। ওনারা আমরা বলছিলাম যে পরের দিনে এসে দেখা করে যেতে, তারপর ওনারা বললো যে না, শুক্রবার দিন ওনাদের সময় হবে, তো সেই কারণে ওনারা আসতেছে। তারপরে হচ্ছে রাহাতের ফুপির ছেলে উনি আসতেছে, বড় ফুপির ছেলে, ওরা আসবে, ওনার বাচ্চা টাচ্চা সহ আসবে। তো মোটামুটি ঘর দোর গুছানো যতটুকু সম্ভব ওইটুকু গুছিয়েছি। হ্যাঁ, আমার মেয়ের ঘর গুছিয়েও লাভ নাই, আবার ময়লা হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না টুকটাক করছি। রান্নাবান্না টুকটাক বলে ভুল হবে, মোটামুটি চেষ্টা করছি সব কিছু করার, একমাত্র মাছ ভাতে সব কিছুই টুকটাক করছি। তো দেখা যাক, নেক্সট যদি কোনো বন্ধ হয় তাহলে যাব। আর আমি আসলে চেহারাটা, ফেসটা খুব কম দেখার ব্লগ করি, তো এই জন্য দেখা যায় যে আমার এক বোন আছে, খুবই বলে যে তোমাকে দেখি নাই, তোমাকে খুব দেখতে ইচ্ছা করে, কিংবা দেখার খুব ইচ্ছা। আসলে আপু খুব অসুস্থ, আপুর জন্য তোমরা সবাই দোয়া করো, আমিও দোয়া করি অন্তর থেকে, যাতে আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি বলবো বলো, ওরা আসুক সবাই, তারপরে যদি ব্লগ করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ব্লগ করতে না পারি তাহলে কিছু মনে করো না, যতটুকু আসলে সবাই তো ফেস দেখাতে চায় না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি অযথা আমি কাউকে মানে কারোর সামনে গিয়ে মুখের উপরে আমি ক্যামেরাটা ওপেন করি না। চাইলে করা যায়, বাট হচ্ছে আমি করি না। কারণ হচ্ছে কি, আমার এমন ঘটনা ঘটছে, আমার ক্যামেরা ওপেন করার পর দেখা গেছে আমার ভিডিও ডিলিট করা লাগছে। একটা ভিডিও, একটা কন্টেন্ট মেকিংয়ের পর থেকে সেটার পিছনে যে আর্নিংটা হয়, ওই আর্নিংটা নষ্ট করার কোনো মানে হয় না। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমি কাউকে আমার ভিডিওতে অ্যালাউ করি না, আমি নিজেই অ্যালাউ করি না। অ্যালাউ করার কিছু নাই, আমি নিজেই অ্যালাউ করি না। আমার ভিডিওতে কেউ যদি যে এসেও বলে যে আমি তোমার সাথে ভিডিও করতে চাই, কিংবা তোমার সাথে ভিডিওতে থাকতে চাই, তখন আমি ভিডিওতে সরাসরি শো করি না। আর যাদেরকে মনে হয় যে করলে অসুবিধা হবে না, তাদের কাছে আমি পারমিশনও নেই না। যেমন আমার হাজব্যান্ডের কিছু কাজিন আছে, আমি জানি ওদেরকে নিলে কোনো অসুবিধা হবে না, আমি ওদের কাছে পারমিশনও নেই না, আমি ভিডিও করি। এই একটা কারণ, যেই কারণে হচ্ছে আমি কাউকে আমার ভিডিওতে অ্যালাউ করি না। আর আমি নিজেও সবসময় এসে তোমাদের সাথে কথা বলি না, আর চেষ্টা করবো এখন থেকে কথা বলার, দেখা যাক কতটুকু বলতে পারি। প্রায় 1 সপ্তাহ আমার কোনো ব্লগ নাই। অনেকে মিস করে, অনেকে বলে, এইটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া, কিংবা অনেক বড় একটা পাওয়া। এই 3000-এর পরিবার এমনি এমনি আসেনি, 4000 হতে চলছে, 4000 হওয়ার সময় চলে আসছে অলরেডি। যাই হোক, কথা বলতে বলতে দেখলাম যে হঠাৎ করে কারেন্টটা চলে গেল, যে কারণে তোমাদের সাথে আর পুরোপুরি কমপ্লিট করে কথা বলতে পারিনি। এরপর ভাবলাম যে ঠিক আছে, ঘরটা যতটুকু গুছিয়েছি ওইটুকু অংশ তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আজকে ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আমার আজকে ভিডিওটা ওরকম বড় হবে না, কিংবা ওরকম কোনো কিছুই থাকবে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে সবাই যত ঘরে থাকবে, সবার সাথে কথাবার্তা বলতে গেলে ঠিক ওরকমভাবে ভিডিওটা করা সম্ভব না।
আর এই যে দেখো এখানে ঘরের রুমটা যেটা খাটটা আছে ড্রয়িং রুমে, সেই খাটটার চাদরটা চেঞ্জ করলাম না, কারণ চাদরটা বাচ্চারা আসবে, খেলাধুলা করবে এবং ভরবে, তো সেই জন্য আর চেঞ্জ করা হলো না। আচ্ছা, এখানে যে একটা ওটিজি ছিল আমার, এটা কি খেয়াল করেছো তোমরা? এখন আর নেই। এই জায়গাটা আমি কোরআন শরীফ রাখার জন্য রেখে দিলাম। কোরআন শরীফগুলো পড়ার সময় বারবার টান দিতে গেলে খুব ঝামেলা হতো, কারণ এখানে খুব অল্প জায়গা ছিল, তাই ওটিজিটা একটুখানি সরিয়ে ফেললাম। ওটিজির জন্য একটা নতুন জিনিস কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরটা খুব নর্মালভাবে সাজিয়েছি, যেভাবে ঘরোয়া থাকে ঠিক সেভাবেই ঘরটা গোছালাম। আর এখানে আমার শাশুড়ি রেডি হচ্ছে, ওরা ফোন দিয়েছে, কাছাকাছি আছে, চলে আসবে। আর খাবারের বেশ কিছু জিনিস আজকে এই টেবিলটাতে রেখেছি, যদিও এই টেবিলটাতে সাধারণত আমি খাবার রাখি না, দাগ পড়ে যাওয়ার ভয়ে, তবে এবার একটুখানি রাখলাম, কারণ আজকে যদি না রাখি তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আর তোমরা শুরু থেকেই জানো আমার এই স্টাডি টেবিলটা পাকঘরেই থাকে। এটার একটাই কারণ আমার ঘরগুলো এত ছোট যে আমার স্টাডি টেবিলটা ঘরে আর জায়গা পায়নি। তো এখানে কাবাব ভাজি করে রেখে দিয়েছি। আমি সবসময় কাবাব একটুখানি বাসায় বানিয়ে রাখি, তো অল্প একটুই ছিল, মেহমানদের হয়ে যাবে, তাই ভাবলাম করে রাখি। আর নুডলস কিন্তু খালি এখানেই না, ডাইনিং টেবিলও বেড়ে রেখে দিয়েছি, বাড়তি করে করেছি সবগুলো আইটেম, যাতে সবাই একসাথে মিলেমিশে খাওয়া যায়। আর এই যে নতুন এই সেলফটা কিনলাম, 7,500 টাকা পড়েছে, ডেলিভারি 400-800 টাকা, 8,000 টাকার মতন, 800 বলছি দেখো। তো সবাই বলছে যে দাম বেশি পড়েছে, অনেক দাম হয়েছে। এরপর চিন্তা করে দেখলাম আমার এটাতে 4টা সেল, সাথে হচ্ছে সাইডে যে নকশাগুলো দেখছো এগুলো কিন্তু খাঁজ কাটা নকশা, তো এগুলোর অবশ্যই দাম হবে, দাম ছাড়া তো জিনিস না। 8,000 টাকা তো আর এমনি এমনি নেয়নি। তো যাই হোক, যার যেটা ইচ্ছা সেটা বলুক, আমার নিজের ঘর, আমার যতটুকু সম্ভব আমি ওইটুকুনি গুছিয়ে রাখবো। আর যেটা যেই জিনিস দিয়ে কিনি, ঠকি আর জিতি, সেটা তো আমারই থাকলো, তাই না? মূলত এটা কেনার একটাই কারণ, আমাদের এই ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে, সাথে আমার এই ফ্যানটা যদি এই টেবিলের উপরে থাকে তাহলে আমার রান্না করতে খুব সুবিধা হয়, তাই হচ্ছে এই টেবিলটা কেনা। আর এই যে পানির পটটা দেখছো, এটা আমার বাবা কিংবা মা দুজনের একজন হয়তো পারে গিফট পেয়েছিল, বালিশ খেলায় না জানি কি কোনো একটা খেলায় জানি পেয়েছে, আমার মনে নেই, বাট আমার বাবা মার বাসা থেকে ওইটা আনা। আর এখানে আমার যে কাচের জিনিসগুলো আছে সেগুলো এখানে রেখেছি। একটু লাইটটা জ্বালিয়ে দিলাম, এতক্ষণ লাইটটা বন্ধ ছিল, তো ওই জিনিসগুলো কাচের সব এখানেই রাখলাম। আর ওটিজি যেটা, সেটা নিচেই রাখলাম। আর নিচে আরেকটা শেলফ আছে, ওই শেলফটাতে আমার টুকটুক যে জিনিসগুলো থাকে, কুটিকাটি জিনিস, সেগুলো ওখানেই রেখে দিলাম। পানির ফিল্টারটা একটু সাইডে আসাতে কিচেনে আমার একদমই জায়গা নেই, এই জায়গাটা যতই ভাবি পরিষ্কার করব ততই দেখি নোংরা হয়। যাই হোক, এবারে কিচেনটা একদম শর্ট হয়ে গেছে, তাই এখানে ছোটোখাটো বেশ কিছু জিনিসপত্র রেখে দিলাম। কাচের বাটি যেগুলো আছে সেগুলো সব এখানে রেখে দিয়েছে, এগুলো ধুয়ে রাখলাম, এগুলো অনেক পুরানো। আমার মার বিয়েতেও দেখেছি এরকম পাটি প্লেট, আর এখন দেখছি আমার শাশুড়ির কাছেও আছে। তো আমার মারটা হচ্ছে আঙ্গুরালা, আর এটা হচ্ছে ইলিশ মাছের ছবি দেওয়া। যাই হোক, দুটো আলু সিদ্ধ দেখছো, এগুলো হচ্ছে চটপটি রান্না করব, তাই চুলার পাশে যে জিনিসগুলো ছিল এগুলো সব এখানে নিয়ে আসলাম। এটার একটাই কারণ, চুলার পাশটা খুব বেশি নোংরা হচ্ছে। আর গতকালকে ফাহাদ 1 বস্তা চাল নিয়ে এসেছে, তাই বস্তাটা এখানে আছে। মোটামুটি কিচেনটা যতটুকু সম্ভব গুছিয়ে রেখেছি। এখন দেখা যাক মেহমান আসা পর্যন্ত কতটুকু পারি। সবগুলো আইটেম রান্না করা শেষ, আর কোনো কিছুই বাকি নেই। যেহেতু আমাদের এখানে গ্যাসের খুব সমস্যা, মাঝরাত থেকে রান্না করা শুরু হয়েছে, তো এখন যতটুকু পেরেছে ততটুকু রান্না করে রেখে দিলাম। আসলে হয়তো পারে সার্ভ করে দিব, তখন যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করব। তখন সম্ভব হবে না বলেই এখন তোমাদেরকে একটু শেয়ার করি কী কী আইটেম রান্না করেছি। এখানে গরু মাংস রান্না করেছি, আর এখানে হচ্ছে কোরমা। সবসময় তো রোস্ট করি, এবার ভাবলাম একটু কোরমা করি। আর সাদা ভাত রান্না করেছি, সাথে এখানে তেঁতুলের টক রান্না হচ্ছে, পোলাও রান্না হয়েছে, আর হচ্ছে একটু ভেজিটেবল রান্না করেছিলাম। ভেজিটেবলটা যে কোথায় রেখেছি ভিডিও করার সময় তোমাদের সাথে শেয়ার করিনি। টুকটাক করে যেই জিনিসগুলো পেরেছি সেগুলো করেছি, আর বাদবাকি এই জিনিসগুলো এখানে গুছিয়ে রাখলাম। একদম পাকঘরটা আমার ছোট হয়ে গেছে, কত বিশাল বড় পাকঘর, ওই ওটিজির একটা ঢুকানোর পর একদম ছোট হয়ে গেছে। যাই হোক, ভবিষ্যতে টেবিলটা এখান থেকে সরিয়ে ফেললে তখন সব ঠিক হয়ে যাবে। আজকের ব্লগটা তোমরা অতটা মজা পাবে না, বাট তারপরেও শেয়ার করছি, যেহেতু একটা সপ্তাহ কোনো ব্লগ দেওয়া হয়নি, খুব ঝামেলা হচ্ছিল। আমরা যারা ইউটিউবে ব্লগিং করি, কিংবা আমাদের ছোটোখাটো একটা ব্লগ চ্যানেল আছে, রোজ যদি আমরা একটা করে ব্লগ না দিই, কিংবা সপ্তাহের মধ্যে 2-3টা করে ব্লগ না দিই, তাহলে চ্যানেলটা অটোমেটিক্যালি ডাউন খেয়ে যায়। আমি মাঝখানে দেখেছি যখন বন্ধ রাখি তখন আমার অ্যাডও খুব কম আসে, তার উপর আমার যে ভিউয়ার্স আছে তারাও এখন আর আসে না। তো ভাবলাম যে না, রেগুলার ব্লগ দিলে যে ভিউগুলো হয়, সেই ভিউগুলো থেকে যেই আর্ন হয় সেটা তো মোটামুটি চলবে, আমার সমস্যা নেই। তো এই তো ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম, যতটুকু পেরেছি ওইটুকুই গুছিয়েছি।
আর ডাইনিং টেবিলের উপরে খালি নুডলসটা আর ডিম ভাজিটাই রেখেছে। পরবর্তীতে ওরা আসলে সবাই একসাথে বেড়ে দিব। এই তো খাওয়া দাওয়া করছে সবাই চলে এসেছে। ওইখানে ওই যে দেখো আতিয়ার হাসছে। আতিয়ারকে বলছে এটা যদি বিয়েবাড়ির প্রোগ্রাম হতো, তখন যখন হঠাৎ করে ক্যামেরা ধরে ঠিক সে সময় খুব ভদ্রভাবে খাওয়া দাওয়া করা হয়, আতিয়ারের কাজটা ঠিক সেরকম হয়েছে। যাই হোক, একটুখানি মজা করছিলাম আর সাথে তোমাদেরকে একটু ডেকোরেশনটা শেয়ার করছি। কেমন হয়েছে বলো তো? আজকে খুব বেশি একটা সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখো আমার মেয়ে আর সমস্ত পিচ্চিরা একসাথে বসে বসে চিপস খাচ্ছে। ওরা হচ্ছে কাজিন। আর এই যে হলুদ জামা পরাটা দেখছো, এটা হচ্ছে আজরানের ফুপি। সব ছোট ছোট তো, তাই একসাথে বসে সব দুষ্টামি করছে। যেই দুষ্টামি এগুলো করেছে, এগুলো দুষ্টামি যদি তোমরা দেখতে, আজরানের দুষ্টামির তো কোনো শেষ নেই। এমনি গতকাল একটা ব্যথা পেয়েছে, তার মধ্যে ওর দুষ্টামির কোনো শেষ নেই। এখানে যে একটা ফুপি একটা বড় বোন, ও সেটা মনেই করে না, খালি আদিলা আদিলা বলে চিৎকার করতেছে আর দুষ্টামি করতেছে। আর এই যে দেখো আমার ঘরের আজকে একদম 12টা বাজেছে সবগুলো মিলে। যাই হোক, বাচ্চারা এরকম খেলাধুলা করবে, খুব সুন্দর লাগে। তবে ছোট ঘর হওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে, যদি ঘরটা বড় হতো তাহলে খুব সুন্দর হতো। যাক, বিকেলে হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছি। ভাবি করেছে হালিম আর আমি করেছি নুডলস চটপটি এই। আর চাচি শাশুড়ি আসার সময় পিঠা নিয়ে এসেছে, তো ওইগুলোই দিলাম। আজকের ব্লগটা এইটুকু রাখছি। প্রমিস করছি নেক্সট দিনের ব্লগটা অনেক বড় হবে আর সুন্দর হবে। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।